আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, আশা করছি যে যেখানে বসে আমার রেসিপি দেখছেন সবাই সুস্থ আছেন, ভালো আছেন। সিয়ানা ব্লগে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজ আমি আপনাদের পটল দিয়ে ইলিশ মাছ রান্না করে দেখাবো, একদম নতুনভাবে। এভাবে আমি আর কখনো পটল রান্না করিনি, আজই প্রথম, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। আর আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। চলুন বন্ধুরা, শুরু করা যাক। এখানে আমি বড় সাইজের 4টি পটল নিয়েছি। এগুলোকে আমি খোসা ছাড়াবো না, এই খোসা সহই আমি রান্না করব। পটলগুলোকে আমি একটি ছুরির সাহায্যে চেঁচে নিয়েছি। প্রথমে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, এরপরে দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়ো, হাফ চামচ মরিচের গুঁড়ো। পটলগুলো মশলার সাথে ভালো করে মেখে নিচ্ছি। এখানে আমি একটি ইলিশ মাছ কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। প্রথমে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, এরপরে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়ো, হাফ চামচ মরিচের গুঁড়ো। এখন ইলিশ মাছগুলো ভালো করে মশলার সাথে মেখে নিচ্ছি। ইলিশ মাছ মাখানো হয়ে গেছে, এখন 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। প্রথমে আমি পটলগুলো ভেজে নিচ্ছি। চুলার উপরে প্যান বসিয়ে প্রথমে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল। এখানে তেলের পরিমাণটা বেশিই দিতে হবে, যেহেতু এগুলো খোসাসহ। তেল গরম হয়ে গেছে, এখন পটলগুলো ছেড়ে দিচ্ছি। পটলগুলো ভালো করে ভেজে নিয়েছি, এখন তুলে নিচ্ছি। বন্ধুরা, পটলগুলো একটু ভালো করে ভাজতে হবে, কারণ এগুলো খোসা ছাড়ানো হয়নি। এখন পটল ভাজা তেলের ভিতরেই মাছগুলোও ভেজে নিচ্ছি। মাছ ভাজা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। এখন মাছ ভাজা তেলের ভিতরেই দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণে পেঁয়াজ রসুন বাটা। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে জিরে ধনে বাটা। এখন দিচ্ছি 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ মরিচের গুঁড়ো। এরপরে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন অল্প অল্প পানি দিয়ে মশলা ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলা কষানো হয়ে গেছে, এখন পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। বলক আসা পর্যন্ত অপেক্ষা করে নিচ্ছি। বলক এসে গেছে, এখন ভাজা পটলগুলো দিয়ে দিচ্ছি। একই সাথে ইলিশ মাছ ভাজাগুলোও দিয়ে দিচ্ছি। এখন মিডিয়াম আঁচে 15 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিচ্ছি। বন্ধুরা, পটল দিয়ে ইলিশ মাছ রান্না হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল পটল দিয়ে ইলিশ মাছের একটি মজাদার রেসিপি। বন্ধুরা, আপনারা এভাবে পটলের খোসা সহ ইলিশ মাছ দিয়ে রান্না করে দেখবেন, খুবই অসাধারণ লাগে। আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের সবার কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তবে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে সিয়ানা ব্লগের পাশে থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।